আজকে আমি আপনাদের একটি ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে জানাবো, যে দ্বীপকে সাপের দ্বীপ বলা হয়। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশ অধিকার নেই। সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল একজন মৎস্যজীবী। খিদে পাওয়ায় খাবার খোঁজে দ্বীপে প্রবেশ করেছিলেন। পরের দিন নাকি তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। এই ঘটনার পর মানুষের মধ্যে আতঙ্ক আরো বাড়ে এবং ওই দ্বীপে গেলে আর কেউ ফিরে না, এই ধারণা আরো চেপে বসে তাদের মধ্যে। মৎস্যদ্বীপের রহস্যময় মৃত্যুর পরেও ওই দ্বীপে গিয়ে ডেরা বাঁধে কয়েকজন। লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার ওই দ্বীপে বেশ কয়েক বছর থাকতেন। 1909 থেকে 1920 সাল পর্যন্ত ছিলেন তারা। শোনা যায় ঘরে ঢুকে পুরো পরিবার মেরে ফেলে সাপের দল। কোথা থেকে আসলো এই সাপ, এই নিয়ে অনেক কাহিনী আছে। শোনা যায় জলদস্যুরা লুট করে সোনা এই দ্বীপে লুকিয়ে রাখতে। কেউ যাতে সোনাগুলো হাতাতে না পারে সেই জন্য কয়েকটি বিষধর সাপ নিয়ে এই দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারা। সেই সোনার লোভে বরাবরই সেখানে গিয়েছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউ পেরেছে। তারপর সেই সাপ বংশবৃদ্ধি করতে থাকে। কয়েকটি সাপ থেকে কয়েক হাজার সাপ ভরে যায় গোটা দ্বীপে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, খোঁজ নিয়ে দেখা গিয়েছে ওই সাপ গোল্ডেন ল্যান্সহেড, বিশ্বের অন্যতম বিষধর সাপ এটি। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে সাপের সংখ্যা এত বেড়েছে যে প্রতি বর্গ কিলোমিটারে একটি সাপ পাওয়া গিয়েছে। সাপেদের স্বর্গরাজ্য এই দ্বীপটিকে তাই স্নেক আইল্যান্ড বলা হয়। গোল্ডেন ল্যান্সহেড যেহেতু বিরল প্রজাতির, তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিলের সরকার পদক্ষেপ নিয়েছে। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কবিরাজদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড় থেকে মানুষের মৃত্যু যাতে না হয়, এ কারণে সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।